কিরে তোর মাছ কোটা হইল? এই তোর না কইলাম মাছটা কাটতে। যার জামাই মাছ কিনছে সেই মাছ কাটুক, আমি কাটলে যদি মাছের পিস বড় হয়ে যায়। দেখছো মা, তোমার মাইয়া কেমন বেয়াদব হইছে, কিরকম করে আমার কথাগুলো শুনে গেল গা। আচ্ছা আমি এই যে ছোট ছোট করে মাছ কাটতেছি, এটা কি নিজে খাওয়ার জন্য কাটতেছি? তোমাকে ভালোর জন্যই কাটতেছি। ফ্রিজে তুই 1 মাস খাইতে পারবা। তাই বলে সব মাছ ছোট ছোট করবি, কয় টুকরা বড় রাখবি না। জামের পাতে কি দিমু? মা তোমার জামাই বাড়িতে বসে এরকম ছোট টুকরাই খায়। বাড়িতে খাওয়া আর শ্বশুর বাড়িতে খাওয়া এক নাকি? কতদিন বাদে জামাইটা আইছে, আবার কবে না কবে আসে। মা তোমার জামাইরে আমি অনেক কষ্ট করে ছোট ছোট টুকরা খাওয়াই অভ্যাস করছি। এখন যদি তুমি বড় টুকরা খাওয়াই তারে লোভ করে দাও, তাহলে তো আমার সমস্যা হইব। মা যা ভালো বুঝিস তাই কর, তাড়াতাড়ি কর, রান্না বসাইতে হবে। তুই খাবি না? খাবো তো, তোমরা আগে খাওয়া শুরু করো, পরে খাবো না। না তোমাকে একটু মাছ দেই, একটু আলু দেই না। সুমি তোর প্লেটটা আগা দে, মাছ দে। না আমি মাছ খাই না। মাছ খাবি না মানে ঢং করস তুই? কবে থেকে মাছ খাওয়া বাদ দিছস? আজকে থেকে মাছ খাওয়া ছেড়ে দিচ্ছি। মারে মাছ দাও। দিতেছি। আরে আমিও তো হেডেই করতেছি, মারে মাছের মাথাটা দাও। আরে মারাই তো দিতেছি, তোমার তো শাশুড়ি আমার মা, এক কথা বারবার বলার দরকার নাই। মা তোমার প্লেটটা আগা। একটু জল দে, দাঁড়াও। এটা মাছের মাথা। মাছের মাথা? ও মাছটা অনেক বড় তো, মাথাটা অনেক বড়, এই জন্য কাইটা 6 টুকরা করছি। 2 টুকরা ফ্রিজে রেখে দিছি আর 2 টুকরা রাঁধছি, 1 টুকরা মাইরে দিছি। একটু হিসাব না করলে হয় বলো? কি হইছে, খাইবা না? আরে আরে কি হইলো? এই কই যাইতেছো? আরে দাঁড়াও, কি হইছে? কই যাইতেছো? জামাই বাবাজি, তুমি হঠাৎ করে খাওয়া থুয়ে চলে যেতেছো। মা কিপটা গরুরছে শূন্য গোয়াল অনেক ভালো, আমি চলে যাইতেছি মা। ওর মতো কিপটার সাথে আমি আর থাকতে পারবো না। আমি ওরে বারবার কইছি মাছের মাথাটা আপনার দিতে, কিন্তু দিল তো ঠিকই, কিন্তু মাছটার কাইটটা কইটা 20 টুকরার 1 ভাগ আপনার দিল। তাতে কি হইছে? ও যেটা ভালো বুঝছে সেইটাই করছে, সমস্যা নাই। মা হিসাব করে চলা ভালো, কিন্তু কিপটামি করা ভালো না। ওর এই কিপটামিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটা ভালো পোশাক পরতে পারি না, ভালো একজোড়া জুতা পরতে পারি না, এমনকি আমার একটা শখের জিনিস আমি কোনো কিছু কিনতে পারি না। আমার কানের মেশিনটা আমি ঠিক মতো চার্জ দিতে পারি না, বিদ্যুৎ বেশি লাগবে দেখা। এইভাবে করলে কি জীবনটা চলে মা? আমি নিজে বাজার করে নিজে একটু সুন্দর মতো স্বাচ্ছন্দ্য বোধ করে খামু, সেটাও আমি পারি না মা। এইভাবে তো মা জীবন চলে না মা। ওই আমার কথায় কথায় তালাকের ডর দেখায়, কথায় কথায় আমার কাবিনের টাকার ভয় দেখায়। তোমার টাকা লাগবে তো না, তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিয়ে দিব। দরকার পড়লে আমি আমার ভিটা মাটি সবকিছু বিক্রি করে আমি তোমার দিয়ে দিব। 10 লাখ টাকা তো দিয়ে দিলাম, যাও। দরকার পড়লে আমি গাছ তলায় গিয়ে থাকুম, তাও আমি তোমার লোকে সংসার করুম না। কিপটা বউয়ের লোকে আমি সংসার করুম না। মা আপনি আমারে মাফ করে দিন, আসলে আপনার সামনে এত কিছু আমি কইতে চাই নাই, কিন্তু কি করব মা কোন? ওর এইসব কিপটামি আমি আর সহ্য করতে পারতেছি না মা, আপনি আমারে মাফ করে দিন। আমার লজ্জা লাগতেছে, এমন একটা মাইয়ারে আমি পেটে রাখছিলাম। মা আগে আমগো জ্বালাইছে, এখন দুলাবাইরে জ্বালাইতেছে। আমি সবাইরই জ্বালাই, আমি তো দুনিয়াতে এসে জ্বালানোর লইগাই। আমার কি দোষ? হ্যাঁ আমার অপরাধটা কি? আমি কিপটামি করি এটাই তো। আমি কিপটামি করে কি করি? 2টা পয়সা যদি রাখি আমি সেটা কি করি? আমার কাছে রেখে দেই নাকি আমার বাপ মারে দেই? আমি তো কাউরে দেই না, আমি তো তোমার সংসারে খরচ করি সেই টাকা। কিপটামি করে 2টা পয়সা জমায় রাখি, যাতে করে বিপদের সময় কারো কাছে হাত না পাততে হয়, খারাপ সময় যাতে না খায় থাকতে না হয়। থাকছো কোনোদিন না খায়? আমি থাকছি, সংসারের কষ্টটা আমি বুঝি, তুমি জানোই তো।
ছোটবেলায় বাপ মরে গেছে, এরপরে আমার মায় আমাকে 2 বোন লিয়া ভাসছে। কত কষ্ট করছি, এই হাত দিয়ে নিজেকে জমিতে কোদাল কোপাইছি, হাঁস মুরগি পালছি, শাকসবজি লাগাইছি, তারপরেও নিজেকে সংসারটা ভালো করে চলতে পারে নাই, ঠিকঠাক মতো খাইতে পারি নাই। যতটুকু ইনকাম হইতো তা দিয়ে 15 দিনও সংসার চলতো না। কষ্ট কইরা সেই 15 দিনের টাকা দিয়ে আমি 1 মাস চালাইছি। যদি 15 দিন খায়া থাকতি আর না খায়া থাকতি 15 দিন, তাহলে ঠিকই আমি তোর কাছে ভালো থাকতাম। সব দোষ আমার তো না, আমি কিপটামি করি। কার জন্য কিপটামি করি? তোমার জন্য, আমার জন্য, আমাদের বাচ্চার জন্য করি, যাতে করে আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি না থাকি, তখন তখন আমাকে সন্তানকে কে খাওয়াইবো, কে দেখবো? ওর জন্য কিছু রাইখা যাইতে হইব না? সন্তান মানে? হ্যাঁ, সন্তান। তুমি বাবা হইতেছো, তা আমি ভাবছিলাম আমাকে বাড়িতে এসে আম্মা আমি তোর সামনে দিব। তুমি তো সেই সুযোগটা আমারে দাও নাই। তুমি তো আমার সাইরা চলে যাইবা, চলে যাইতে পারতেছো না? না, আমার কাবিনের টাকা দেওয়া লাগবে এই ভয়ে। 1 টাকাও লাগবে না আমার, তুমি যাও, চলে যাও। আমি বাপ হবো? আসলে আমি তো তোমার কিপটামির উপর অতিষ্ঠ হয়ে আমি এইসব কথা কইছি। আমি কি তোমার ছাড়া একটা দিনও থাকছি? হ্যাঁ, তোমার ছাড়া আমি একটা দিনও থাকতে পারি? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তোমার আমি কি আমার চোখের আড়াল করতে পারি? আর এখন তুমি আমার বাচ্চার মা, আমি তোমার ছাড়া কেমনে থাকবো? হ্যাঁ, কেমনে থাকবো? দুলা ভাই, বাপ হতে যাচ্ছেন কিন্তু এবার মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি খাবেন? আর আমি মিষ্টি খামু কে? আমি তো পুরা গ্রামের মিষ্টি খামু।